বেশ কয়েকদিন হলো কৌশিক আর আমি খুব সকাল সকালই ঘুম থেকে উঠে যাচ্ছি। তবে জানো তো, আমার আগে না কৌশিকই ঘুম থেকে উঠছে। ও উঠে নিজে ফ্রেশ হয়ে 2 কাপ চা বানিয়ে 1 কাপ ও নিজে খায় আর একটা আমার জন্য রেখে বেরিয়ে যায় হাঁটতে। আমিও চাটা খেয়ে ঘরের বাসি কাজগুলো করে নিই। তারপর স্নান পুজো করে রান্নাঘরে আসি। কৌশিক হেঁটে আসলে আমি আবার ওকে 1 কাপ চা বানিয়ে দিই। বেচারা এত সকালবেলা হাঁটতে যায়, এতটা হেঁটে আসে, ক্লান্তও তো হয়ে যায়। আর এই শীতের মধ্যে না চা একবার খেলে সকালে কিছুতেই হচ্ছে না। এতটা ঠান্ডা পড়েছে এদিকে, মনে হচ্ছে বারবার চা করে খাই। আজকে সকালে তেমন কিছু রান্না করব না, ওই মটর ডাল রয়েছে, মটর ডাল দিয়ে লাউ ছিল, সেই লাউটা দিয়ে করে নিচ্ছি। আর ছেলে না সকালবেলা বেগুন ভাজা, ঘি এগুলো দিয়ে ভাত খেতে পছন্দ করে। আজকে মাছটা সকালে দিইনি ওকে, ওই জন্য সকালবেলা ওর জন্য বেগুন ভাজাটাই করে নিলাম। তার সাথে আমাদের কৌশিক বলল একটু বড়া করে দাও, ওই ফুলকপি দিয়ে একটু বড়া ভেজে দেব। সকালে এটা খেয়ে কৌশিক চলে যাবে, তারপর আমি দুপুরবেলা রান্নার জোগাড় করব। আজকে দুপুরে ভাবলাম কাতলা মাছটা একটু স্পেশালভাবে করি। কিছুদিন ধরেই তো এই ঝোলটাই খাওয়া হচ্ছিল। কৌশিককে বললাম আজ চলো একটু দই কাতলা বানাই, বাড়িতে খাওয়াও হচ্ছে না। কৌশিকও দেখলাম একবারেই রাজি হয়ে গেল। তারপর আমি ওই তো বড়া ভেজে ওকে খেতে দিয়ে দেব। ওরও অফিসে টাইম হয়ে আসছে, ও স্নান করে খেতে বসে যাবে। আর জানো তো, আগের দিন কাতলা মাছ এনেছিল আর আজকে যে কাতলাটা এনেছিল সেই দুটো কাতলাতেই না বেশ খানিকটা মাছের তেল দিয়েছিল। কৌশিক তো এইসব তেলের ধারে কাছে যায় না, কিন্তু আমার কিন্তু বেশ ভালো লাগে খেতে। তাই ভাবলাম আমি নিজের জন্য একটু বেগুন দিয়ে তেল চচ্চড়ি করে রাখি। মাছের তেলের চচ্চড়িটা আমি কখনোই বানাইনি, নিজে খেয়েছি অনেকবার। তবে ভাবলাম একা বানিয়ে দেখি, যদি ভালো না লাগে তারপরের বার বানানোর সময় মামনিকে জিজ্ঞাসা করে নেব। তবে জানো তো, অসাধারণ লেগেছে। দুপুরবেলা গরম ভাতে যখন খেয়েছিলাম, আমার তো মনে হচ্ছিল ওটা দিয়েই আমি ভাত খেয়ে নেব। খাওয়া দাওয়ার পর কৌশিক চলে গেল অফিসে, আর আমিও ওই তো বাসন ছিল সেগুলো মেজে নিলাম, জায়গাটা পরিষ্কার করে নিলাম। চলে আসলাম দুপুরে রান্না করতে। আজ দুপুরে সেরকম কিছু রান্নার চাপ নেই, শুধু এই মাছের তরকারিটা রান্না করলেই আমার হয়ে যাবে। তো তেল চচ্চড়িটাও হয়ে গেল আর মাছের ঝোলটাও হয়ে গেল। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না, আর প্লিজ ফলো করে আমার পাশে থেকো। তোমরা সবাই অনেক ভালো থেকো। টাটা।